আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দ্বিতীয় নম্বর মুমিনের গুণ বয়ান করেন, বান্দা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের মুমিনের খাঁটি ইমানদারের দ্বিতীয় নম্বর গুণ হবে, যখন তারা কোরআন তেলাওয়াত করবে অথবা তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে অথবা যখন তারা কোরআনের মজলিসে বসবে, কোরআনের আলোচনার মজলিসে বসে যাবে, তাদের ঈমানের ভিতরে আলাদা একটা নূর পয়দা হয়ে যাবে, তাদের ঈমানের ভিতরে আলাদা একটা স্বাদ চলে আসবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যাবে, তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। এই কোরআনের মজলিসে বসলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআনের কথা শুনলে তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দিবে। এই কারণে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে সারা রাত মাহফিল শুনতে রাজি, কথা বলেন ঠিক কি ঠিক না? আর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সারা রাত গান বাজনার ভিতরে পাগল হয়ে যায়। বুঝতে হবে বাজান, আমার ঈমানের ভিতরে কমতি চলে আসছে, আমি নামাজ পড়ি গান শুনি, আমি নামাজ পড়ি হারাম কাজের ভিতরে যাই, বুঝতে হবে আমার ঈমানের ভিতরে কমজোরি চলে আসছে। বন্ধুরে আমার, আজকে কোরআনের মজলিস কায়েম করা হয়েছে, আজকে কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এ কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবাজিরা, এই কোরআন কত বড় দামি, আল্লাহর দরবারে সংক্ষিপ্ত আকারে কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, দীর্ঘ 23টা বছর পর্যন্ত কখনো কখনো একটি আয়াত, কখনো কখনো দুটি আয়াত, কখনো কখনো একটি সূরা, কখনো কখনো আধা সূরা করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের সুবিধা অসুবিধাগুলো ভাগ বটোয়ারা করে এখান থেকে সমাধান নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে একটা পারা দুইটা পারা নয়, 30টা পারা কোরআনুল কারীম নাজিল করেছে। কয় পারা? জোরে বলেন। 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যেই সময়ে পাঠিয়েছেন, ওই সময় যেই জিনিসটা সব থেকে বেশি প্রচলন ছিল, ওই প্রচলন জিনিসটা দিয়ে একটা মুজিজা দিয়ে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছেন। যেমন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, ওই জামানার ভিতরে জাদুবিদ্যার পারদর্শী ছিল খুব, ওই জামানার ভিতরে মানুষ জাদুবিদ্যার ভিতরে বেশি নিমজ্জিত থাকত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে এমন একটা লাঠি দান করে দিয়েছিলেন, যে লাঠির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর স্পেশাল একটা মুজিজা দিয়েছিলেন। হাতের লাঠি যখন জমিনের ভিতরে ছেড়ে দিতেন, দেওয়ার সাথে সাথে ওই লাঠিটা বিরাট আজদা সাপে পরিণত হয়ে যেত। কুরআনুল কারীমের 314 নম্বর পৃষ্ঠা, বন্ধু গভীর মনোযোগ। কুরআনুল কারীমের 16 নম্বর পারা, সূরাতুত তাহা 20 নম্বর সূরা, যেই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কি জিন্দেগীর ভিতরে নাজিল করেছেন, যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত রেখেছেন 135টা, যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রুকু রেখেছেন 8টা, সূরাতুত তাহা 20 নম্বর সূরা। ওই 20 নম্বর সূরার 314 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহার আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর আয়াত থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজাগুলো হুবহু ধারাবাহিকভাবে উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে যখন নবুয়তি দান করলেন তুর পাহাড়ে নিয়ে, মনে রাখবেন বন্ধু, গভীর মনোযোগ, এই 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একবারই নাজিল করে নাই। এই 30 পারা কোরআন কখনো আয়াত একটা, কখনো সূরা একটা, এইভাবে ধারাবাহিকভাবে 23 বছরে নাজিল করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন, যত রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, মূসা আলাইহিস সালামের যেমন তাওরাত, ঈসা আলাইহিস সালামের যেমন ইনজিল, এই তাওরাত, ইনজিল, জবুর যে কিতাবগুলি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবারই কখনো কাঠ বা চামড়ার উপরে লিপিবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে নাজিল করেছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে। ডাক দিয়ে বলে, মুসা যাও, ফিরাউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও, ইত্তেহাদের দাওয়াত দাও। ফির মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি কেমনে যাব? আমি তো তার কাছেই মানুষ হয়েছি, আমার কথা কি মানবে? আমার কিছু স্পেশাল মুজিজা দেন, যে মুজিজার কারণে আমি তাকে মুজিজা দেখাবো, যার কারণে তিনি আমার কথা মেনে নেবেন। আল্লাহ পাক এইবার ডাক দিয়ে বলে, মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে ওইটা কি দেখা যায়? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ক্বালা হিয়া আসায়, আল্লাহ এটা তো একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে আমি টেস দিয়া দাঁড়াই, ওয়া আহুশু বিহা আলা গনামি, আমার ছাগলগুলোর জন্য পাতা পতি পাড়িয়া দি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ নবী মুসা আলকিহা ইয়া মুসা, এই লাঠিটা একবার জমিনের ভিতরে ছাইড়া দাও। বলে, আল্লাহ ছাড়লে কি হবে? বলে, দেখ না ছাইড়া, একটু দেখ, দেখ আমি আল্লাহ তোরে একটা স্পেশাল মুজিজা দিব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ফালকাহা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন জমিনের ভিতরে লাঠিটা ছেড়ে দিলেন, আল্লাহ পাক বলেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, এতক্ষণ পর্যন্ত যেটা হাতের ভিতরে ছিল লাঠি, দেখে ওইটা বিরাট একটা সাপে পরিণত হয়ে গেছে। বলেন তো ভয় লাগে কিনা ভালো লাগে? ভয় লাগে না? মনে করেন দেখতেছেন একটা রশি পড়ে আছে, হঠাৎ করে সাপের মতো সবল দিচ্ছে, বলেন তো ভয় লাগবে নাকি? আল্লাহর নবী মুসা মনে মনে ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা চওড়া ইতিহাস, সূরাতুত তাহার 17 নম্বর আয়াত থেকে আপনারা তাফসীর গ্রন্থ দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাকাব, এ মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এ মুসা তাড়াতাড়ি লাঠির জয়, দেখো সাপটা হা করে আছে, ওই হা করা সাপের ভিতরে তুমি হাত ঢুকায়া দাও, দেখবা আগের মতোই লাঠিতে পরিণত হয়ে গেছে। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আগের মতোই করে দিব। আল্লাহর নবী মুসা যখন সাপের মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখে আগের মতোই লাঠিতে পরিণত হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বুল আলামিন এইটা দেখালে কি মেনে নিবে? বলে, মানতে তো চাবে না, তবে আমার মুজিজা দেখলে এমন এমন মানুষ ঈমান আনবে, দেখবা তুমি কল্পনাও করতে পারো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মুজিজা দিয়েছিলেন। 1000 বছরের মৃত ব্যক্তিকে যদি তার সামনে উঠানো হইতো, হাড্ডি গুড্ডি কিছুই তেমন একটা নাই, কোন রকম দুই একটা হাড্ডি গুড্ডি আছে। আল্লাহর নবী মুসা ঈসা আলাইহিস সালাম যদি বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে উঠিয়া যাও, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলার সাথে সাথে ওই ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর নবী ঈসাকে সালাম দিয়া দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে যত নবী রাসূল প্রেরণ করেছে, প্রত্যেকটা নবী রাসূলের যত মুজিজা ছিল, প্রত্যেকটা মুজিজা আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা মুজিজা দান করেছেন। বলেন তো ওই মুজিজাটার নাম কি? কথা কয় না? এই মুজিজাটার নাম হলো কোরআন। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেন, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল করা হয়, ওই সময়টা ছিল সাহিত্যিকের সময়, ওই সময়টা ছিল ভাষাবিদদের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন
উম্মি নবীর উপরে ফাসাহাত বালাগাত ভরা এমন একটা কোরআন নাজিল করে দিলেন, যেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এমন একটা কোরআন আমি নাজিল করে দিলাম লা রাইবা ফীহি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। শুধু এতটুকু না বান্দা, আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, এই কোরআনের মধ্যে ছোট্ট থেকে একটা ছোট্ট সূরা তোমরা যদি বানায় দেখাইতে পারো, আমি মেনে নেব নবী মুহাম্মাদের পক্ষ থেকে। অনেক লম্বা চওড়া পাতারে বাজার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার জমিনে নাজিল করে আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, বান্দা আমি এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যেই কিতাবের সাথে যারাই সম্পর্ক রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে দামি করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার দরবারে খাঁটি ঈমানদার হতে চাও, বান্দা তুমি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, দ্বিতীয় নম্বর তুমি যেই গুণটা অর্জন করবা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা তুমি যখন কোরআন তেলাওয়াত করবে অথবা তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমার ঈমানতে বৃদ্ধি পাইতে থাকবে, তোমার ঈমানের ভিতরে একটা নূর প্রকাশ পাইতে থাকবে। যত শুনবা তত ভালো লাগবে, যত শুনবা তত ভালো লাগবে। কারণ বান্দা যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধু দুনিয়ায় না, এই দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি করে দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কোরআন যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, মাসটাকে দামি করে দিয়েছেন। এই কোরআন যে রাত্রে দামি করেছেন, রাত্রটাকে দামি করে দিয়েছেন। এই কোরআন যে মানুষের উপরে নাজিল করেছেন, এই মানুষটাকে দামি করে দিয়েছেন। এই কোরআন যেখানে নাজিল হয়েছে জায়গা দামি হয়ে গেছে। এই কোরআন যেই উম্মতের উপরে নাজিল করা হয়েছে, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিয়েছেন। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে, বলেন তো দামি করেছেন কে? আর যারা বলেন কে? কোরআনের কাছে যদি প্রশ্ন করে বলছেন কোরআন, দুনিয়ার মানুষ শুনো রে শুনো, এই 12টা মাস আছে একটা বছরের মধ্যে। বাংলায় যেমন 12 মাস, আরবিতে এরকম 12টা মাস, ইংরেজিতে এরকম 12টা মাস। বাংলায় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 12 মাস আছে, ইংরেজিতে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 12 মাস আছে। ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে 12টা মাস রেখেছেন। আর ইসলামের যত বিধিবিধান আছে সব বিধিবিধান গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবি মাসের মধ্যে নিয়ে করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই 12টা মাসের মধ্যে একটা মাস হলো পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক। এ মাগুরার মুসলমান, এ আমার কলিজার টুকরো যুবক, বলেন তো 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না দামি? কত বড় দাম, কত বড় দাম। অন্য মাসে একটা ফরজ কারীম নাজিল করেছে। কোরআনের বরকতে, কোরআনের রহমতে, কোরআনের নিয়ামতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারককে একটা 12টা মাসের মধ্যে বড় দামি করে দিয়েছি। বলেন তো রমজানের মধ্যে একটা দিন রাত নাকি 29-30টা? হ্যাঁ, আরবি মাস দুই ভাবে যায়, হয় 29-এ যায় নতুবা 30-এ যায়। এর একটু কম হয় না, আবার বেশিও হয় না। হয় 29-এ যাবে না 30-এ হবে। এই বন্ধুরে বলেন, যাদের বয়স 30, 35, 40, 50 বছর বয়স, বলেন তো রমজানুল মুবারকের যে রোজা রাখেন, 28টা রোজা কেউ কোনো দিন রাখতে পারছেন? হয় 29টা নাই 30টা। জোরে কোন কথা ঠিক কে ঠিক না? এইবার কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম বুঝলাম, রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এই রমজানুল মুবারকের ভিতরে 29টা দিন বারাত আছে। এই 29টা দিন বারাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোরআন নাজিল করেছে? কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 605 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 97 নম্বর সূরা, আয়াত সংখ্যা মাত্র ছোট্ট ছোট্ট 5টা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সূরাতুল কদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো। এই কোরআনুল কারীম এই রমজানুল মুবারকের মধ্যে 29টা দিন বা 29টা রাত আছে, 30টা দিন বা 30টা রাত আছে। আমি প্রত্যেক রজনীতে বা প্রত্যেক দিন আমি কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিলের ইফতেদা করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলেন তো লাইলাতুল কদর দামি না দামি? কত বড় দাম, কত বড় দাম। আল্লাহ পাক নিজেই ডাক দিয়ে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এ দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কত বড় দামি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নিজেই আবার উত্তর দিয়ে দিচ্ছে, এই লাইলাতুল কদরটা 1000 মাসের থেকেও দামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কই বুদ নিসবত তোরা, বা মোহাম্মদ কই বুদ নিসবত তোরা। জোরে কোন না আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক মুরব্বি বাবাজির রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে কত বড় দামি করেছে। 1000 মাস একটা মানুষ একাধারে ইবাদত করবে, একাধারে ইবাদত করার মাধ্যমে যেই পরিমাণ সওয়াব পাবে। এ কলিজার টুকরা যুবক, এই লাইলাতুল কদরে যদি কোনো বান্দা, যদি কোনো আমার উম্মত আল্লাহর হাবিব বলেন একটা মাত্র সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা সিজদা যদি কবুল করে নেয়, একটা সিজদার বদৌলতে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব ছিল তার থেকে বেশি সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুসলিম তিরমিজি শরীফের 2534 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া কুতিবা লাহু বারাআ। এই লাইলাতুল কদরে আমার কোন উম্মত যদি আল্লাহর দরবারে একটা সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা, আগে যত গুনাহ করেছে, পরে যত গুনাহ করেছে, সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক মাফ করে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এত বড় দাম, এত বড় দাম কেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, এ দুনিয়ার মানুষ অন্য কোনো কারণে নয়, একটাই মাত্র কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোরআনের বরকতে, কোরআনের রহমতে এই রাত্রটাকে আমি বড় দামি করে দিয়েছি। বলেন তো যে মানুষটার উপরে কোরআন নাজিল হয়েছে, মানুষটা দামি না দামি? সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া। বলে কেন এত দাম? একটাই মাত্র কারণ, ওই নবীর উপরে কোরআন। বলেন তো যে উম্মতের উপরে কোরআন নাজিল করেছে, এই উম্মত দামি না দামি? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি মানুষ থাকবে, আল্লাহর কাছে প্রত্যেকেই কিন্তু দামি না। আল্লাহর কাছে দাম ওই ব্যক্তির যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়, কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এই লোকটার দাম কত জানো? এই একজন তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী বলে ফেরেশতারা তার সম্মানে তার পায়ের নিচে তাদের বরকতি ওই পাখাগুলি বিছায়া দেয়। আল্লাহর নবী বলেন, একজন কোরআনের তালেবে ইলম রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই রাস্তার পাশে যত গোরস্থান থেকে যায়, 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোরস্থানের কবরে আযাব মাফ করে দেয়। বলেন তো এই জন্য মাদ্রাসা লাভ না লস? এই মাদ্রাসার তালেবে ইলম লাভ না লস? এ বন্ধু, অনেক লম্বা চওড়া আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। এই কারণে যেহেতু আজকে কোরআনের মাদ্রাসার মাহফিল, আমি আপনাদের কাছে হাতে পেয়ে অনুরোধ করে যাই রে বাজার, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এদেরকে কখনোই ছোট নজরে দেখবো না, এদেরকে কখনোই খারাপ নজরে দেখবো না, এদেরকে কখনোই নিম্ন নজরে দেখবো না, বরং তাদের সাথে সুন্দর আচরণ করব, তাদের সাথে ভালো ভালো আচরণ করব, তাদের সাথে সুন্দর আচরণ করব। কারণ আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা
আলেমদের সাথে সম্পর্ক রাখে, তালিবে ইলমদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও তাদেরকে আরাম আয়েশের মধ্যে রাখে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই আলেমদের সাথে জান্নাত নসিব করিয়া আলেমদের সাথে আল্লাহর জান্নাত দান করে দেয়। আল্লাহর নবী বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতুহলিক। এ আমার উম্মত, ওই দুনিয়ার মধ্যে তোমরা আলেম হও, নতুবা তোমরা তালিবে ইলম হও, নতুবা তোমরা দুনিয়ার মধ্যে ওই তালিবে ইলম যেখানে মাদ্রাসায় লেখাপড়া করতেছে ওই মাদ্রাসার ছাত্রদের সহযোগী হও, সাহায্যকারী হও, অথবা তাদের মুহিব্বিন হও, ভালোবাসাকারী হয়ে যাও। দেখা হইলে হাত বোলায় দিবেন, দেখা হইলে সালাম করবেন, দেখা হইলে তাকে আদর করে দিবেন, দেখা হইলে সুন্দর দুইটা কথা বলবেন, না তারে খেপাইবে না, না তারে দূর দূর করে তাড়িয়ে দিবে না, না তারে রাজাকার বলে গালি দিবে না, না তারে জঙ্গি বলে গালি দিবে না, না তারে মৌলবাদ বলে গালি দিবে না, বরং তার সাথে সুসম্পর্ক রাখো। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর যেও না, পঞ্চম নম্বর যেও না, আলেমদের শত্রু হও না, আলেমদের সাথে দুশ্মনী করো না। দেখবা আলেমদের সাথে যারা দুশ্মনী করেছে, আল্লাহর নবীদের সাথে যারা দুশ্মনী করেছে, এই দুনিয়ার জমিনের ভিতরে তারা লাঞ্ছিত হয়েছে। যখন কথা ঠিক কি ঠিক না, 16টা বছর পর্যন্ত যারা আলেমদের সাথে দুর্ব্যবহার করেছিল, আলেমদেরকে জেলখানা বন্দী করে রেখেছিল, আলেমদেরকে নির্যাতন করেছিল, আলেমদের পায়ে ডান্ডা বেড়ে পড়িয়েছিল, আজকে তারা বাংলার জমিনে থাকার মতো জায়গা হয় নাই। যখন কথা ঠিক কি ঠিক না, আজকে তারা পাড়ায় ভারতে যাইতে বাধ্য হয়েছে, চট করে বাংলায় ঢুকতে চায় না। না না, আয় তোকে দেখাবো 12টা বছর 16টা বছর পর্যন্ত যে আলেমদেরকে তোরা জেলখানার কুষ্টাগারে আবদ্ধ করেছিলি, যে আলেমদেরকে মাহফিল বন্ধ করে দিয়েছিলি, যে মাদ্রাসা বন্ধ করার পায়তারা করেছিলি, ইসলাম নিশ্চিহ্ন করার পায়তারা করেছিলি, ইসলামকে ধূলিসাৎ করার পায়তারা করেছিলি, একবার মনে রাখ, আয় বাংলার জমিনে তোদেরকে সাইজ করার জন্য লক্ষ কোটি যুবক প্রস্তুত আছে। জোরে কথা ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করবি, নমরুদরে শায়েস্তা করছে, ফিরাউনরে শায়েস্তা করছে, আবু জাহেলরে শায়েস্তা করছে। বর্তমান 16 বছরের স্বৈরাচারকে শায়েস্তা করেছে কি করে নাই? কথাগান করেছে কি করে নাই? বাংলার জমিনে থাকার জায়গা হয় নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে যাও, আল্লাহ দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, আলেমদের সাথে থাকতে রাজি আছি না নাই? মাদ্রাসার সাথে থাকতে রাজি আছি না নাই? দুহাত উপরে উঠে রাখাও, নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, আলেমদের সাথে শত্রুতা নয়, আলেমদের সাথে বন্ধুত্ব করবো ইনশাআল্লাহ। আর যারা আলেমদের সাথে শত্রুতা করে তাদেরকে